আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। এই মুহূর্তের সবথেকে বড় খবর, এসআইআর এর চাপ, মাঝগঙ্গায় ঝাঁপ বিএলওর, অল্পের জন্য প্রাণে রক্ষা। আজ বেলা প্রায় 11:30 নাগাদ হুগলি শ্রীরামপুর ফেরিঘাট থেকে উত্তর 24 পরগনা ব্যারাকপুর ফেরিঘাট যাওয়ার পথে যাত্রী বোঝাই একটি লঞ্চে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মাঝগঙ্গায় আচমকাই লঞ্চ থেকে ঝাঁপ দেন এক যাত্রী। দ্রুত তৎপরতায় ফেরিঘাটের কর্মীরা তাকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ কায়ামউদ্দিন। তিনি টিটাগড়ের বাসিন্দা এবং কাঁচরাপাড়ার একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। পাশাপাশি তিনি বুথ লেভেল অফিসার বিএলও হিসেবে এসআইআর এর কাজ করছিলেন। তার দায়িত্বে থাকা বুথে মোট 1245 জন ভোটার রয়েছেন বলে জানা গিয়েছে। কি জানা গিয়েছে? এসআইআর সংক্রান্ত নথিপত্র ভর্তি ব্যাগ ও মোবাইল ফোন লঞ্চে রেখেই গঙ্গায় ঝাঁপ দেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন এসআইআর এর কাজের চাপ সামলাতে পারছিলেন না। ডিজিটাল প্রক্রিয়ায় অস্বচ্ছন্দতার কথাও নির্বাচন কমিশনের আধিকারিকদের জানালেও কোনো সুরাহা পাননি বলেও অভিযোগ করেন। দিনের পর দিন কাজের চাপে মানসিক অবসাদে ভুগছিলেন বলেও জানান তিনি। ফেরিঘাটের কর্মী বাবলু জানান, হঠাৎ করে ওই যাত্রী গঙ্গায় ঝাঁপ দেন। আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার করি। পরে জানতে পারি উনি একজন বিএলও। ঘটনার পর শ্রীরামপুর থানার পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। পরিবারকেও খবর দেওয়া হয়। সন্তোষ কুমার সিং শ্রীরামপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর তৃণমূল সভাপতি। তিনি অভিযোগ করেন, তাড়াহুড়ো করে এসআইআর প্রক্রিয়া চালাতে গিয়ে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হয়রান করছে। তার দাবি, মোহাম্মদ কায়ামউদ্দিন ডিজিটাল কাজে অতটা দক্ষ নন, তবুও তাকে চাপ দিয়ে কাজ করানো হয়েছে। বহু ভোটারের ম্যাপিং হয়ে থাকা সত্ত্বেও শুনানিতে ডাকা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। তিনি আরও বলেন, মানসিক অবসাদে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই শিক্ষক। এর দায় বিজেপির। মানুষ নির্বাচনে এর জবাব দেবে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। চাপ খুব অতিরিক্ত। আজকে লাস্ট ডেট ছিল, মানে ফর্ম আপলোড করতে পারছি না। আমি টেকনিক্যালি সাউন্ড নয়, মানে এটা পুরো সম্পূর্ণ করতে পারছি না। আমি ভোটারদের কী জবাব দেব সেই আত্মগ্লানিতে আমি, এটা খুব খারাপ লাগছে। সেই জন্য একটা এরকম স্টেপ নিতে মানে দুশ্চিন্তা করলাম। কোথায় কী করলেন আপনি? এই শ্রীরামপুর ঘাটে ঝাঁপ দিয়ে চেষ্টা করলাম। কে বাঁচালো? এই মাল্লার নাবিকরা। কোথায় বাড়ি কোথায়? টিটাগড়ে। কোন স্কুলে আপনার? কাঁচাপাড়া আরপি হাই স্কুলে আছে। কতগুলো ছিল আপনার বুথে? বুথে 1245 ভোটার আছে। 1245 ভোটার। কতদিন ধরে করছেন এটা? 4 মাস হয়ে গেল। ঘটনাটা কি দেখলেন? ঘটনাটা ঘটেছে 11টা 15 যে বোটটা আছে, এই বোটটা এখান দিয়ে ছেড়েছে। জাস্ট আমরা তাকিয়ে আছি বোটের দিকে, যেরকম বোট যায় নর্মাল দেখি ঘর 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 আওয়াজ হচ্ছে একটা। আমরা বোটের আওয়াজ যদি পাল্টে যায় বুঝে যাই যে কোনো কিছু ব্যাপার আছে। যখনই তাকিয়ে দেখি একজন গঙ্গায় ঝাঁপ মেরেছে। এবার সঙ্গে সঙ্গে যে বোটের ড্রাইভার আছে, খালাসি আছে, তারা ওকে রেস্কিউ করছে। আমরা আবার সঙ্গে সঙ্গে দৌড়ে এসে নতুন জেটি থেকে আবার একটা বোট, এটা কি মাঝগঙ্গার দিকে? গঙ্গা পুরো। আচ্ছা, তারপর আবার একটা বোট নিয়ে আবার গেলাম। গিয়ে ততক্ষণে মোটামুটি মাঝি আর ড্রাইভার ওরা ওকে করেছে। আবার আমরা একটা টোটাল প্যাসেঞ্জার বোটে, তারাও ভয় পেয়ে যায় যে কেউ ওরকম ঝাঁপ মারলে পরে। তো আমরা আবার একটা বোট নিয়ে গিয়ে তাকে আবার রেস্কিউ করে নিয়ে এসে শ্রীরামপুর থানায় খবর দিলাম। শ্রীরামপুর থানা আবার নিয়ে যে আত্মহত্যার চেষ্টা করছিল সে তার পরিচয় পেয়েছেন কিছু? হ্যাঁ, মোহাম্মদ কায়ামউদ্দিন বলে নাম ওনার। কি মানে সে এমনি কি? উনি কাজরাপাড়া স্কুলের টিচার ইনচার্জ, মানে বিএলও। এসআইআর যে আছে, উনি কি বিএলও? উনি বিএলও। আচ্ছা, এসআইআর এর চাপ নিতে পারছেন না। এত মানে বারবার করে পাবলিককে হ্যারাসমেন্ট করেছেন। ওনার কাছে কি কাগজপত্র ছিল? দেখলেন কাগজ প্রায় 300 থেকে 400 মতো কাগজ দেখছি ওনার কাছে, বান্ডিল পুরো খাতা। কিন্তু একটাই ভালো যে উনি খাতাগুলো টোটাল বোর্ডে রেখেই ঝাঁপ মেরেছেন, নিজেকে শেষ করে দিচ্ছিল। কাগজপত্র লোকের মানে এত লোককে হ্যারাস করছে, উনি আর চাপ নিতে পারছেন না। সেই জন্য উনি নিজেকে শেষ করে দিতে চাইছেন। পুলিশ এলো? পুলিশ এলো, এসে ওনাকে আবার মেডিকেলের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেল। এখন ওয়ালস হাসপাতালে নিয়ে গেছে। নামটা আপনার? আমার নাম মোহাম্মদ বাবলু। বিএলওকে দেখা গেল শ্রীরামপুরের লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ দিয়েছেন এবং তাকে উদ্ধারও করা গিয়েছে, কিন্তু তিনি আত্মহত্যার চেষ্টা করলেন।
এসআইআর এর ফর্ম ব্যাগ সব কিছু লঞ্চে রেখে কি বলবেন? দেখুন, এটা দুর্ভাগ্য, যে ভারতবর্ষের দুর্ভাগ্য। ভারতবর্ষে আইনি ব্যবস্থা আছে। আমি যতদূর জানি যে যুদ্ধ হওয়ার আগেও একটা আলোচনা হয় বা ডিফেন্স করার একটা জায়গা থাকে। মানে বিভিন্ন জায়গায় শুনছি, দেখছি, কাগজে পড়ছি। আজকে সচক্ষে দেখলাম যে শ্রীরামপুর ফেরিঘাট থেকে পার হতে হতে মাঝগঙ্গায় ঝাঁপ। এমডি কমরুদ্দিন, তিনি টিটাগড়ের স্কুল টিচার, উনি কিন্তু পরিষ্কার বলছেন যে উনি টেকনিক্যালি এত ভালো ইলেকট্রনিক জিনিস জানেন না, বারংবার বলেছেন। এবং উনার একটা, যেহেতু রমজান মাস চলছে, রোজার মাস, উনার মনে একটা আবেগ কাজ করেছে, যেটা উনি বলছিলেন যে ম্যাপিং হয়ে গেছে, তাও শুনানিতে জোর করে ডাকানো হচ্ছে ওনাকে দিয়ে। তো উনি বলছেন আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব। তো এটা ভাবুন যে আল্লাহ ভগবান, আমরা তো সব এক। মহাত্মা গান্ধীজি বলতেন রঘুপতি রাঘব রাজা রাম, ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সম্মতি দে ভগবান। ঈশ্বর আর আল্লাহ তো একই। তো আজকে সেই কামরুদ্দিন মতন লোক মারা যাচ্ছে, এই কথা রাজ্য সরকার বারংবার ইলেকশন কমিশনকে বোঝানোর চেষ্টা করেছে, তো ওনারা কেন বুঝছেন না? এই না বোঝার ফলে কালকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে ইলেকশন কমিশনের মাথা সারা যুগ যুগান্তর পর্যন্ত থাকবে। অহংকার বেশি ভালো নয়। আজকে এই ধরনের মানুষ, বহু মানুষ আত্মহত্যা করেছে এবং এবার আত্মহত্যা করার চেষ্টা করছে। এটা ইলেকশন কমিশনকে দেখা উচিত এবং আমি আমাদের সাংসদ এবং দলের সর্বস্তর নেতৃত্বকে জানাবো। আপনারা যে অভিযোগটা করছিলেন যে একটা উদ্দেশ্য নিয়ে এই রাজ্যে তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে, সেই বিষয়টাই সামনে আসছে। যে একদম উনি বলছেন যে খুবই তাড়াহুড়ো, উইদাউট ট্রেনিং দিতে হবে। তো ট্রেনিং দিলে সবাই তো পরীক্ষা দেয়, সবাই পাস করবে এমন তো নয়। তা বলে কি সবাই স্টুডেন্ট নেই? চাকরি সবাই করছে, তার ভেতরে কিছু কম বেশি কেউ জানে, এটা তো হতেই পারে। এটা ইলেকশন কমিশন দেখছে না। রাজ্য সরকার যে কথা বারংবার বোঝানোর চেষ্টা করেছে, আমি জানি না যে কেন বুঝছেন। আমি সন্তোষ কুমার সিং, সভাপতি, শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেস। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home
away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. ই-রিকশা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন। রাজ্য পরিবহন দপ্তরের তরফে ই-রিকশা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী 31শে জানুয়ারি 2026 করা হয়েছে। টোটো ও ই-রিকশা চালকদের কাছে আবেদন, সরকারি নির্দেশ মেনে চলুন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন। বিভ্রান্ত হবেন না, নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন। যে সকল রিকশার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয়, সেগুলি টোটো। সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য TTEN পোর্টালে আবেদন করুন। যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে, সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে VAHAN বাহন পোর্টালে। অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। ডিলারদের কাছে আবেদন, কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না। পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, রেজিস্ট্রেশন না থাকলে ই-রিকশায় চড়বেন না। সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশন। ফোন নাম্বার 9433160433, 8777786055 এবং 9619163942।